তুমি কি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়েছ যেখানে মনে হয়েছে সব শেষ? চারপাশে মানুষ আছে, তবুও ভীষণ একা লাগে। চেষ্টা করেও ফল পাচ্ছ না, তাই নিজেকেই প্রশ্ন করছো, আমি কি সত্যিই পারব? আজ থেকে 1000 বছর আগে ঠিক এই প্রশ্নটাই করেছিলেন অর্জুন। জীবনের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তিনি ভেঙে পড়েছিলেন, আর তখনই তার রথের সারথি হয়ে, তার জীবনের পথপ্রদর্শক হয়ে কথা বলেছিলেন শ্রীকৃষ্ণ। সেই কথাগুলোই সংকলিত হয়েছে অমর গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতাতে, যা শুধু ধর্মের বই নয়, বরং সাহস, আত্মবিশ্বাস আর জীবনের গভীর বিজ্ঞান। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে ভয়কে জয় করতে হয়, কিভাবে হতাশার অন্ধকার থেকে আলো খুঁজে নিতে হয়, আর কিভাবে নিজের জীবনের যুদ্ধ জিততে হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ হয়তো এই কথাগুলোর মধ্যেই তুমি খুঁজে পাবে তোমার নতুন শুরু। চলো শুরু করি। আজ তুমি যদি জীবনে ক্লান্ত, হতাশ বা ভেঙে পড়ে থাকো, তাহলে এই কথাগুলো তোমার জন্য। 1000 বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনও ঠিক তোমার মতোই দ্বিধাগ্রস্ত, ভীত এবং মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন। আর তখনই তাকে পথ দেখিয়েছিলেন শ্রীকৃষ্ণ, যার অমর বাণী সংকলিত হয়েছে শ্রীমদ্ ভাগবত গীতাতে। শ্রীকৃষ্ণ প্রথমেই বলেছিলেন, দুর্বলতা তোমাকে মানায় না, উঠে দাঁড়াও এবং নিজের শক্তিকে চিনে নাও, কারণ দুর্বলতা কখনো বাস্তব নয়, এটা কেবল মনের সৃষ্টি। আমরা জীবনে যখন ব্যর্থ হই, যখন মানুষ আমাদের অবমূল্যায়ন করে, যখন পরিস্থিতি আমাদের বিরুদ্ধে যায়, তখন আমরা নিজেরাই নিজেদের ছোট ভাবতে শুরু করি। কিন্তু গীতা আমাদের শেখায়, তুমি তোমার পরিস্থিতি নও, তুমি তোমার সাহস। শ্রীকৃষ্ণ বলেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলের ওপর নয়। অর্থাৎ তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা দাও, কিন্তু ফল নিয়ে দুশ্চিন্তা করে নিজের শক্তি নষ্ট করো না। আজ আমরা পরীক্ষার রেজাল্ট, চাকরির ইন্টারভিউ, ব্যবসার লাভ, সোশ্যাল মিডিয়ার লাইক, ভিউ নিয়ে এতটাই চিন্তিত হয়ে পড়ি যে কাজের আনন্দটাই হারিয়ে ফেলি। অথচ সত্যিকারের সফল মানুষরা ফল নয়, প্রক্রিয়ার প্রেমে পড়ে। গীতা আরও শেখায়, মনই মানুষের সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় শত্রু। তুমি যদি মনকে নিয়ন্ত্রণ করো, তবে মন তোমাকে উচ্চতায় নিয়ে যাবে, আর যদি মনকে ছেড়ে দাও, তবে সে তোমাকে ভয়, সন্দেহ আর অলসতার অন্ধকারে টেনে নিয়ে যাবে। তাই প্রতিদিন নিজের চিন্তাকে শক্ত করো, নিজের ভেতরের নেতিবাচক কণ্ঠকে চ্যালেঞ্জ করো এবং নিজেকে বলো, আমি পারব। ভয় সম্পর্কে গীতা আমাদের গভীর শিক্ষা দেয়, কারণ ভয় তখনই আসে যখন আমরা ভবিষ্যৎ কল্পনা করে দুর্বল হয়ে পড়ি। কিন্তু মনে রেখো, ভয় মানেই তুমি নতুন কিছু করতে যাচ্ছ, বড় কিছু করতে যাচ্ছ। যে ব্যক্তি ভয়কে জয় করতে পারে, সেই জীবনের যুদ্ধে জয়ী হয়। শ্রীকৃষ্ণ আরও বলেন, অতিরিক্ত আসক্তিই দুঃখের কারণ। আমরা মানুষ, অর্থ, সম্পর্ক, বস্তু সব কিছুকে আঁকড়ে ধরে ভাবি এগুলোই স্থায়ী, কিন্তু পৃথিবীর নিয়মই হলো পরিবর্তন। তাই পরিবর্তনকে গ্রহণ করতে শিখো, হারিয়ে গেলে ভেঙে পড়ো না, কারণ যা আসে তা যায়। সেই চরম সত্যকে ভালোবাসতে শিখলেই প্রকৃত শান্তি পাবে। তোমার জন্য নির্ধারিত তা কখনো তোমাকে এড়িয়ে যাবে না। গীতা আমাদের সমতা শেখায়, সুখ এলে অহংকার নয়, দুঃখ এলে হতাশা নয়। জীবন কখনো শুধু জয় নয়, কখনো শুধু পরাজয় নয়। জীবন হলো শেখার পথ। তুমি যখন সফল হবে তখন বিনয়ী থেকো, যখন ব্যর্থ হবে তখন দৃঢ় থেকো। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন নিজের ধর্ম বা নিজের কর্তব্য পালন করতে, অন্যকে নকল করে নয়, নিজের স্বভাব অনুযায়ী কাজ করতে। কারণ অন্যের পথ যতই সুন্দর দেখাক, সেটা তোমার জন্য সঠিক নাও হতে পারে। নিজের শক্তি চিনে নাও, নিজের আগ্রহ খুঁজে নাও এবং সেই পথে অবিচল থাকো। জীবনে কষ্ট আসবেই, সমালোচনা আসবেই, একাকিত্ব আসবেই, কিন্তু মনে রেখো, কুরুক্ষেত্র শুধু একটি যুদ্ধক্ষেত্র নয়, এটা জীবনের প্রতীক, আর প্রতিটি মানুষকেই নিজের কুরুক্ষেত্রে লড়তে হয়। তুমি আজ যে সমস্যার মুখোমুখি, সেটাই তোমার শক্তি তৈরি করছে,
সেটাই তোমাকে পরিণত করছে। তাই অভিযোগ বন্ধ করো, অজুহাত বন্ধ করো। করো, নিজেকে ছোট ভাবা বন্ধ করো, সাহস নিয়ে কাজ শুরু করো, নিয়মিত চেষ্টা চালিয়ে যাও। ফল আসতে সময় লাগলেও থেমো না। মনে রেখো, সূর্য প্রতিদিন ওঠে, রাত যতই দীর্ঘ হোক ভোর আসবেই। তুমিও উঠবে, তুমিও পারবে, যদি তুমি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারো। শ্রীকৃষ্ণের শিক্ষা শুধু ধর্মীয় উপদেশ নয়, এটা আত্মবিশ্বাসের বিজ্ঞান, মানসিক শক্তির পাঠ, জীবনের কৌশল। তাই আজ প্রতিজ্ঞা করো, ভয় নয় সাহস বেছে নেব, হতাশা নয় কর্ম বেছে নেব, অভিযোগ নয় দায়িত্ব বেছে নেব। নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নাও, কারণ তোমার যুদ্ধ তোমাকেই জিততে হবে। উঠে দাঁড়াও, নিজের ওপর বিশ্বাস রাখো এবং আজ থেকেই শুরু করো তোমার নতুন যাত্রা। জয় হোক তোমার সাহসের, জয় হোক তোমার কর্মের, জয় হোক তোমার জীবনের।